আসসালামু আলাইকুম। আমার আজকে হ্যাপি বার্থডে। আম্মা আমাকে সারপ্রাইজ দিয়েছে, অনেক খুশি হয়েছি। আমাকে অনেক লাভ করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো মানুষ হতে পারি। আমাকে অনেক ভালোবাসি। তোমার দেখেছো কতগুলো বেলুন, খুশিতে আমরা যখন নাচানাচি করবো। এখন আর আমি শান্তিতে ভয়েস দিতে পারি না। আমি যখনই ভয়েস দিতে আসি তখন মারিয়াম এসে পাশে বসে থাকে এবং বলে, আম্মু আমি একটু ভয়েস দিব। তো আমিও বললাম ঠিক আছে, আজকে যেহেতু তোমার বার্থডে ব্লগ, তো তুমি একটু ভয়েস দাও। শুরুতে সে একটু ভয়েস দিয়ে দিয়েছে। মারিয়ামের ৩য় জন্মদিন, সবাই মারিয়ামের জন্য দোয়া করবেন। তো আমরা সাধারণত চাচ্ছিলাম না যে মারিয়ামকে এই সব কালচারগুলো শেখাতে, জন্মদিনে কেক কাটা বা হচ্ছে মোমবাতি ফু দিয়ে কেক কাটা, এই ধরনের আয়োজনগুলো ওর সাথে ওকে আমরা পরিচিত করাতে চাইনি। ওর ফার্স্ট বার্থডেটা আমরা মাদ্রাসায় আর কি এতিমখানায় খাবার রান্না করে পাঠিয়েছিলাম, বেশ ভালোই কাটিয়েছিলাম। আর সেকেন্ড বার্থডেটাও ওরকমভাবেই কাটিয়েছি, মানে মিলাদের জন্য কিছু টাকা দিয়ে দিয়েছি। আর তখন তো সিলেটে বন্যা ছিল, বন্যার্তদের জন্য কিছু টাকা আর কি দিয়েছি। তো এভাবে করে ওর 2টা বার্থডে আমরা কাটিয়েছি। কিন্তু এরপরে তাকে কোনোভাবেই বোঝানো সম্ভব না যে জন্মদিনে কেক কাটতে হয় না। আমি প্রথমে বলেছিলাম যে আমরা ঘুরতে যাব, তোমাকে ছোটোখাটো একটা সারপ্রাইজ দিব। বলে না আম্মু, কেক কিনতে হবে। তো ভিডিও শুরুতেই যে দেখতে পেয়েছেন মারিয়াম সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওঠার পরে আমি একটু দরজাটা চাপিয়ে রেখেছিলাম। গত দিন রাতে আমরা আলোচনা করেছিলাম যে বেলুনগুলো রাতে ফুলিয়ে তারপর ঘুমোতে যাব, সেইটা সে মাথায় রেখেছে। ওর খালামণিকে বারবার বলতেছিল, তুমি আমাকে ছাড়ো, আম্মু আমাকে সারপ্রাইজ দিবে। তো ওর খালামণি বলতেছিল, কে বলছে সারপ্রাইজ দেবে, আম্মু ওই পাশে ঝাড়ু দিতেছে, তো সেজন্য দরজা আটকে দিয়েছে। কে শোনে কার কথা, বলে যে আম্মু পাশে আমার জন্য সারপ্রাইজ দিবে। তো এ পাশে এসে তার লাফালাফি, সেটা তো শুরুতেই দেখতে পেয়েছেন। অনেক খুশি হয়েছে। এত খুশির মধ্যেও সে বলে, আম্মু আমার কেক কই, বাবা আমার জন্য কেক আনেনি। তো অনেক বুঝিয়ে শুনিয়ে রেখেছি যে কেক বিকেলে নিয়ে আসবে, এখন তো কেক বানাইনি, এখন বানাতে দিয়েছে, বিকেলে আনবে। তো এইবারও মারিয়ামের জন্মদিনের আমাদের কোনো প্ল্যান ছিল না। আমরা ভেবেছিলাম যে আমরা সকালবেলা বাসা থেকে বের হয়ে যাব, সারাদিন একটু ঘোরাফেরা করব। তো আপনাদের ভাইয়া আমাকে 2টা অপশন দিয়েছিল যে জন্মদিনে তোমরা ঘোরাফেরা করবা নাকি বাসায় রান্নাবান্না করে আয়োজন করে রান্নাবান্না করে আর কি খাওয়া দাওয়া করবা, নাকি বাহিরে খাবা। তো আমি বলেছি যে বাহিরে তো আমরা প্রায়ই যাই, তো মারিয়ামের যারা ফ্রেন্ড সার্কেল আছে, মানে মারিয়ামের যে বন্ধুগুলো আছে যাদের সাথে সে প্রতিদিন খেলাধুলো করে বা একসাথে কাটায়, তো ওদের সাথে মিলে ও একটা বেশ মজা পাবে, আনন্দ পাবে। সেজন্য ভাবলাম যে বাসায় একটু বিরিয়ানি রান্না করি। তো সকাল সকাল আমি রান্নাবান্নার কাজে লেগে গিয়েছি। তো এখানে হচ্ছে 2.5 কেজি মাংস ছিল আর 2 কেজি পোলার চাল দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। মোটামুটি একটু বেশি বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর এখন প্রেশার কুকারে দেব। প্রেশার কুকারে দেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, এইটা একটা সুবিধা। আর দ্বিতীয় হচ্ছে এই যে 2.5 কেজি মাংস রান্না করব, সেই মাপের হাঁড়ি আমার নাই। যেই হাঁড়ি আছে সেগুলো হয়তো বা বেশি বড় আর বেশি ছোট। তো যার কারণে আমি প্রেশার কুকারটাকেই আর কি বেটার মনে করেছি। প্রেশার কুকারে রান্না করব, সাথে সাথে আরও একটু রান্নাবান্না করব। কারণ নাসরিন এসেছে মাত্র 2 দিনের জন্য। ও 20 তারিখ এসেছে, 21 তারিখ মারিয়ামের বার্থডে, আবার 22 তারিখ খুব ভোরবেলা চলে যাবে। তো ওর জন্য একটু আলাদা করে রান্না করব, বিশেষ করে ওর নেহারি। আর নেহারি রান্নাটার প্রসেসিংটা একটু দীর্ঘমেয়াদী, মানে বারবার জাল করে সেটা রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমি নর্মালি একবারেই রান্না করি, তবে একবারে রান্নার চেয়ে বারবার একটু জাল করে রান্না করলে সেই নেহারিটা খেতে অনেক বেশি টেস্ট হয়, বিশেষ করে নেহারি এবং ভুড়ি। তো যাই হোক, আমি আগের দিন রাত্রে মারিয়ামের জন্য একটা পুডিং বানিয়েছিলাম।
তো পুডিং সকালে ভেবেছিলাম ওকে ব্রেকফাস্টে দেব, কিন্তু সকালবেলা আমরা সবাই নেহারি দিয়ে রুটি খেয়েছি, তাই আর পুডিং খাওয়া হয়নি। তো এখন হচ্ছে পুডিংটা আমি মোল্ড আউট করব, ফ্রিজে ছিল। আর একবার চেয়েছিলাম যে কেকটাও আমি বাসায় বানাবো, যেভাবে পারি বানিয়ে নেব। আমাদের এইখানে আসলে ওইভাবে অর্ডার দিয়ে কেক বানানো পসিবল না। দুই একটা যা আছে হোমমেড কেক, কিন্তু তারা একটু ভালো কেক বানাতে পারে না। তো কি আর করা, আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে দোকান থেকে ছোট্ট একটা কেক নিয়ে আসবা, ও শুধু আর কি কাটবে, এটুকুই। সকাল থেকে আমি বেশ ব্যস্ততার মধ্যে ছিলাম। এরপরে ওর খালামণিকে বলেছি যে মারিয়ামকে একটু রেডি করে দাও। আর এবার ওর বার্থডে ড্রেসের কালার ছিল হোয়াইট কালার। হোয়াইট কালারটা কেন যেন আমার ইদানিং বেশ ভালো লাগে, আর হোয়াইট কালারে মারিয়ামকে বেশ মানায়। তো আমি ড্রেস বের করে দিয়েছি, অতটুকুই। আমি এরপরে কোনো ভিডিও বা পিকচার তুলতে পারিনি রেডি হওয়ার পরে। তারপর তো ওর ফ্রেন্ডরা চলে এসেছে, এরপর তো ওকে পাইনি। ও নতুন ড্রেস পরে সে মোটরসাইকেল চালাতে শুরু করেছে, গাড়ি চালাতে শুরু করেছে। মানে আজকে সবাইকে একসাথে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। এই চারজন হচ্ছে, তিনজন আর কি, ওকে নিয়ে চারজন। এই তিনজন হচ্ছে ওর কলিজার বন্ধু যাকে বলে। একজনের নাম স্নিগ্ধ, তাকে তো সে ছিনু বলে ডাকে। আর দুইজন তো, একজনের নাম হচ্ছে মান্না আর একজনের নাম সাদাব। এদের সাথে আর কি সে সারাদিন খেলে, কেউ না কেউ একজন থাকে। আর চারজন যখন একসাথে হয় তখন তো তারা সব উল্টে পাল্টে দেয়। ওদের দুষ্টামিগুলো আমি বেশি এনজয় করি। আমি বারবারই আমার কাছে মনে হয় ওদেরকে যখন বকা দেই যে এত দুষ্টমি করো না, দেওয়ার পরক্ষণেই আমি ভাবি যে আমার ছোটবেলাটা তো এভাবে কেটেছে, কত আম্মুর কাছে বকা খেয়েছি, মার খেয়েছি। কিন্তু আমি চাই না আমার সন্তানরা কোনো বাধা পাক, ওদের শৈশবটা যেন ওরকম না হয়। তাই আমি একদম ওদেরকে 100-তে 100% ছাড় দিই। তোমরা যা ইচ্ছে করো, ঘর দৌড় সব কিছু এলোমেলো উল্টাপাল্টা করো, আবার যখন তোমাদের খেলা শেষ হবে আমি গুছিয়ে নেব। এই তো, এই একটু সাধারণভাবে ওর জন্মদিনটা আমরা এভাবে সেলিব্রেট করেছি। আর মারিয়মের খুশি তো ধরে না। মারিয়মের সব পছন্দের মানুষগুলো ছিল। এই যে এরা যেমন মারিয়মের পছন্দ, তার সে আরও বেশি মারিয়মের পছন্দ হচ্ছে মারিয়মের নানা ভাই, আমার চারতলার যে আঙ্কেল। সেই নানা ভাই ছাড়া তো মারিয়াম কিচ্ছু বোঝে না। মানে নানা ভাইকে জানালা দিয়ে যদি এক নজর দেখে তাহলেই চিল্লে চিল্লে ডাকে নানা ভাই, নানা ভাই। যখন ওর কেক কাটবে তখন বারবার বলতেছিল আম্মু নানা ভাই আসে না কেন এখনো। যখন ওর নানা ভাই এসেছে তখন কেক কেটেছে আর কি। তো নানা ভাইয়ের তেমন একটা ভিডিও আমি করিনি, লাস্টে দিয়ে একটা ছবি আছে। তো যাই হোক, এই যে 21 তারিখ ওর জন্মদিন শেষ হওয়ার পরে 22 তারিখ একদম ভোরবেলা উঠে রেডি হয়ে নিয়েছে নাসরিন, এখন আর কি চলে যাবে। তো যাওয়ার সময় শালি দুলাভাইয়ের একটু খুনসুটি হচ্ছিল, আর ওদিকে মাশরাফি দাঁড়িয়ে আছে, সে ওর সাথে যাবে। আর মারিয়াম তো আগে বাহিরে বের হয়ে তারপর দাঁড়িয়ে আছে যে সে যাবে তো যাবেই, কোনোভাবেই ওকে বাসায় আনতে পারতেছিলাম না। বলছিলাম যে তুমি ঘুম থেকে উঠেছো, তোমাকে একটু ফ্রেশ করে দেই, একটু ব্রাশ করে দেই, কোনো কিছুতেই কাজ হবে না। সে খালামণির সাথে যাবে তো যাবেই, এই বায়না ধরেছে। তো এরপর ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমরা একটু রেডি হয়ে বাহিরে বের হয়েছি যে সকাল সকাল একটু বাইকে ভ্রমণ করে আসি। মারিয়ামের মন খারাপ থাকবে, ওর খালামণি চলে যাচ্ছে, তো একটু ঘুরে ফিরে আসলে ওর ভালো লাগবে। তো এই ছিল মারিয়ামের বার্থডের ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।